আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আমিন ইউনিক একাডেমি। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো আমি আমার একাডেমির নাম কি দিয়েছি? ইউনিক। ইউনিক মানে হচ্ছে বর্তমানে অনেক টিচারগণ যে বিভিন্ন সাবজেক্টগুলোকে, গণিত, ইংরেজি, এগুলোকে এমন কঠিনভাবে উপস্থাপন করেন যে স্টুডেন্ট মনে করে এগুলো খুবই কঠিন, না ভয়ে তারা সাবজেক্ট ওইটা ধরতেও চায় না। কিন্তু আমি বলবো, ফর মি, আমার অভিমত হচ্ছে পৃথিবীতে কোনো কাজই কঠিন নয়, পৃথিবীতে কোনো সাবজেক্টই কঠিন নয়, যদি তার টিচার, তার উস্তাদ, তার কোচ সেটাকে সহজভাবে উপস্থাপন করে, তাহলে সমস্ত কাজই ইজি মনে হয়। তো আমিও চিন্তা করতেছি আমার আমিন ইউনিক একাডেমিতে আমি যা পড়াবো তা খুব সহজভাবে উপস্থাপন করব। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। এসএসসি যারা 2027 ব্যাচ আছো, যারা 27 সালের পরীক্ষা দিবা আর যারা 26 সালে পরীক্ষা দিবা, সবার জন্য কাজে আসবে। আজকে আমরা গণিতের, সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায় নাম্বার 2 এই অধ্যায়টি শুরু করব ইনশাল্লাহ। দেখো, সেট, আমরা কি জানি সেট মানে কি? সেট মানে হচ্ছে একটি সমাবেশ, একটি কয়েকটি জিনিস মিলে যেটি গঠিত হয় সেটাকে বলা হয় সেট। যেমন আমাদের বাসায় কি আছে, ডিনার সেট আছে না? একটাই উদাহরণ দিব, শুধু ডিনার সেট। ডিনার সেটে কী কী থাকে? যেমন প্লেট থাকে, থালা বাসন থাকে, তারপরে তোমার কাপ থাকে, এইগুলো নিয়ে একটা ডিনার সেট তৈরি হয়। তাহলে সেটের একটি চমৎকার সংজ্ঞা আছে, এটা তোমাদের বইয়ে আছে, আর আমার পড়ানোর স্টাইলটা ভিন্ন, ইউনিক বলছি না। এই যে গণিত বই, তোমাদের পড়ানোর সময় গণিত বইটি হাতে রাখো বা সামনে রাখো, খাতা কলম নাও, তখনই পড়াটা ইফেক্টিভ হবে। দেখো, তোমাদের এখানে একটি সংজ্ঞা দিয়েছে, বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ কয়েকটি বস্তুর সুসজ্জিত একটি সমাবেশকে সেট বলা হয়। বুঝতে পারছো? সেটের সংজ্ঞাটা শিখে নিবা, এটা পরীক্ষায় আসতেও পারে। তাহলে আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট লিখো, তখন আমরা এইভাবে লিখব। এই যে সেটকে আমরা প্রকাশ করব, এখানে কি দিয়ে প্রকাশ করেছি? এ দিয়ে, বড় হাতের অক্ষর। ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে সেট প্রকাশ করা হয়, এতটুকু মনে রাখবা। কি দিয়ে প্রকাশ করা হয়? ইংরেজি ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে, ছোটো হাতের অক্ষর দিয়ে নয়। তারপর আমি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, যেমন 1 2 3 4 5, এখানে 5টি সংখ্যা লিখেছি। তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দ্বিতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনী কেন দিয়েছি? এটাও মনে রাখবা যে সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। সেটকে কি বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়? দ্বিতীয় বন্ধনী। এখানে আমি যদি বলি এই সেটের মধ্যে, সেটের মধ্যে কয়টি উপাদান আছে? কয়টি উপাদান আছে? কয়টি বলো তো? 1 2 3 4 5, 5টি উপাদান আছে। তাহলে উপাদানকে কি দিয়ে প্রকাশ করা হবে? উপাদানকে প্রকাশ করা হয় এই যে ই, এই যে ই এর মতো এই চিহ্নটা দিয়ে উপাদান প্রকাশ করা হয়। আচ্ছা, উপাদানের ইংরেজি কি বলো? উপাদানের ইংরেজি হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট মানে কি বলো তো? উপাদান। এলিমেন্ট, এলিমেন্ট মানে হচ্ছে কি? উপাদান। এলিমেন্টের শুরুতে কি আছে? ই আছে না? তো ইটাকে এভাবে প্রকাশ করা হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এর এলিমেন্ট কয়টা, তাহলে এর এলিমেন্ট হচ্ছে 5টা। তাহলে এন অফ এ, দেখো আরেকটি পরিভাষা আসছে এখানে, এন অফ এ, অর্থাৎ এর মধ্যে কয়টি উপাদান আছে? এর মধ্যে কয়টি উপাদান আছে এখানে বলো তো? 5টি। তাহলে এখানে 5 লিখবো আমি। তাহলে এন অফ এ সমান কত? 5। তাহলে এরকম যদি আমি আরেকটি সেট করি বি দিয়ে, আরেকটি সেট করি সি দিয়ে, তো বির মধ্যে যতটা উপাদান আছে ততটা লিখে দিবে এন অফ বি। এন অফ সি মানে সির মধ্যে যতটা উপাদান আছে ততটা লিখে দিবে এন অফ সির মধ্যে। যাক, এরপর দেখো আমি যদি বলি টু এলিমেন্ট অফ এ, অর্থাৎ টু বিলংস টু এ, এই যে ই নামক যে চিহ্নটা আছে এর মতো, এটাকে এলিমেন্ট বলে, আর এটাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ টুটা এর মধ্যে বিলং করে, এর মধ্যে আছে। যেমন আছে না, এ সেটের মধ্যে টু আছে, আছে। তো আমরা এভাবে লিখব, টু বিলংস টু এ, টু বিলংস টু এ, এইভাবে লিখব। আর এখানে কি 6 আছে? এখানে তো 6 নাই, 1 2 3 4 5 আছে, কিন্তু 6 নাই। তাহলে 6 যে নাই, এটা যে এর এলিমেন্টস নয়, সেটা কিভাবে প্রকাশ করব? এলিমেন্ট প্রকাশ করে। তো এই যে এখানে যে 6 নাই, 6 এর এলিমেন্ট নয়, সেটা কিভাবে প্রকাশ করব? এই যে এলিমেন্টের চিহ্নটা দিয়ে তুমি জাস্ট এটা ক্রস দিয়ে দিবা, তাহলে এটা নট এলিমেন্ট। তাহলে দেখো 6 নট এলিমেন্ট অফ এ, অর্থাৎ 6 ডাজন্ট বিলংস টু এ, 6 এর মধ্যে নাই, সেটা প্রকাশ করবে এটা দিয়ে। দেখো, আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট লিখো, তখন আমি বিজোড় সংখ্যার সেট নাম দিলাম সি, দিলাম, এটা একটা নাম। এটা সি হতে পারে, বি হতে পারে, ডি হতে পারে, তোমার মতো করে। তাহলে আমি বিজোড় সংখ্যা সেট সি নাম দিলাম। তাহলে 1 থেকে 5 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টি আছে? 1 3 5, 3টি আছে। তাহলে আমি এন অফ সি কি লিখব? সির মধ্যে উপাদান কয়টি আছে? সির মধ্যে উপাদান 3টি আছে। সো এন অফ সি সমান কত? 3। সেট ও ফাংশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে। সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন কে?
সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন কে? জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন, তিনি কোন সেট সম্পর্কে ধারণা দেন? তিনি অসীম সেট সম্পর্কে ধারণা দেন। কি সেট সম্পর্কে? অসীম সেট সম্পর্কে। আচ্ছা, তিনি যে সেটের ধারণাটা দিয়েছেন সেটাকে কি 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 বলা হয় বা সেটা কি নামে পরিচিত? তিনি যে সেটের ধারণাটা দিয়েছেন সর্বপ্রথম, সেটাকে কি বলা হয় বা কি নামে পরিচিত? সেটাকে বলা হয় সেট তত্ত্ব। কি বলা হয়? সেট তত্ত্ব। আরেকটি প্রশ্ন, সেটকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। ইংরেজি বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারাই সেটকে প্রকাশ করা হয়। আরেকটি প্রশ্ন, এলিমেন্ট কাকে বলে? সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। এলিমেন্ট হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে উপাদান। তাহলে সেটের প্রত্যেকটি, এখানে কয়টি আছে? 5টি। প্রত্যেকটি উপাদানকে এক একটিকে বলা হয় এলিমেন্ট বলা হয়। আচ্ছা, এলিমেন্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? আরেকটি প্রশ্ন, এলিমেন্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? এই যে এটা দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, এর মতো চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। আর আমি তোমাদেরকে আরেকটি টাস্ক দিই, এই যে বিভাগ, আমি যদি বলি তোমার বাংলাদেশের বিভাগ যতগুলো আছে এটাকে সেট বিতে তোমরা করো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে তুমি বিভাগের নামগুলো লিখে ফেলো। বিভাগ কয়টি আছে সেটাই হবে এন অফ বি। তাহলে এই বিষয়গুলো ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। আমরা এর পরের ক্লাসে সেট প্রকাশের পদ্ধতি এবং সেটের কিছু মৌলিক অঙ্ক আমরা করব। ততদিন পর্যন্ত স্টে কানেক্টেড উইথ আমিন ইউনিক একাডেমি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।